আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমার সকল ভাই, বোন, বন্ধু, দাদা, দিদি এবং সাধারণ দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন বা দেখছেন না, প্রত্যেককে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা? আশা করছি নতুন বছর আপনাদের অনেক ভালো কাটবে। নতুন বছরকে সামনে রেখে আমি কিছু শপিং করেছি আমার কিচেন, ডাইনিং টেবিলের জন্য। সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আড়ং থেকে কিছু প্লেট কিনেছি। এই প্লেটগুলো আমি ৫টা কিনেছি। একটা প্লেট এবং বড় বাটি আমার মা ও বান্ধবী গিফট করেছিল কয়েকদিন আগে। ওটাকে সামনে রেখেই আমি বাকি শপিংগুলো করেছি। দুটো ট্রে এনেছি, একটা রোস্ট এবং একটা মাছ ভাজা বা মাছ রান্না সার্ভ করার জন্য। এই সেটটা আড়ংয়ে আমার কাছে খুব ভালো লেগেছে। একটু অন্য রকম, আর প্লেটগুলো বেশ বড় বড়, জামদানি প্রিন্ট। কালারটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে। আমি বৈশাখে মাটির প্লেট কেনার থেকে আমার মনে হলো এটা কিনলে আমার ভালো হবে, আমি বিভিন্ন সময় ব্যবহার করতে পারবো। তাছাড়া এই প্লেটগুলির দাম নিয়েছে এক একটা 412 টাকা প্লাস ভ্যাট। আর মাটির যে প্লেটগুলো আমি কিনতে গিয়েছিলাম সেগুলির দাম ছিল 240 টাকা প্লাস ভ্যাট। তো আমার কাছে মনে হলো মাটিরগুলোর থেকে এটা কিনলে আমি বিভিন্ন সময় ব্যবহার করতে পারবো। মাটির কিছু আছে সেগুলো দিয়ে চালিয়ে নেওয়া যাবে। তো আমার কাছে এই সেটটা খুব ভালো লেগেছে, বিশেষ করে বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এই সেটের কিছু হাফ প্লেট ছিল, সেগুলি আনিনি, একটু দাগ ছিল। তো পরবর্তীতে যখন আবার আড়ংয়ে যাব তখন নিয়ে আসব। এইভাবে যখনই আড়ংয়ে যাব কিছু কিছু করে কিনে আনলে এই সেটটা আমার অনেক বড় হয়ে যাবে। তো কেমন লেগেছে আমার এই সেটটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নন স্টিকের একটা ফ্রাই প্যান এবং একটা হাঁড়ি নিয়েছি। আমি খুব দ্রুত হাঁড়ি পাতিল নষ্ট করে ফেলি, মানে পুড়ে যায় আমার। গ্যাসে দিয়ে হয়তো কোনো কাজ করছি, খেয়ালই থাকে না। এই জন্য এবার নন স্টিকের নিয়েছি। বাংলা নতুন বছরের প্রথম দিনে প্রথম দুপুরের জন্য আমি যা রান্না করছি সেটা আমি আমার নতুন কেনা সার্ভিং ডিশে সার্ভ করব। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজ আপনাদের সঙ্গে নতুন বছরের জন্য খুব মজার একটি পায়েস রান্না শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, খুব অল্প পরিমাণে তৈরি করব। ঈদ চলে গেছে, ঈদে প্রচুর মিষ্টি রান্না করেছি, কাজেই পরিমাণে খুব কম, নতুন বছর এই জন্য একটু মিষ্টি তৈরি করা। আমি 2 লিটার দুধকে বেশ খানিকটা জাল দিয়ে নেব। দুধটা জাল দিয়ে একটু ঘন করে পায়েস রান্না করলে কিন্তু সেটা খেতে ভীষণ ভালো লাগে। দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে আমি 2 মুঠের মতো পোলাওর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা আগে, এতে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি দুধটা দিয়ে অনবরত নাড়ব, খেয়াল রাখবো যাতে নিচে পুড়ে না যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি এখানে খুব সামান্য লবণ এবং 3টার মতো এলাচ একটু মুখ চিরে দিয়েছি। এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে, মুখ চিরে না দিলে ভালো হয়। মুখ চিরে দিলে এলাচের বীজগুলো বের হয়ে যায়, বাইরে পড়লে খেতে খুব একটা ভালো লাগে না। অনেকেই এলাচের বীজটা পছন্দ করেন না। এখানে আমি লবণ দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। ইচ্ছে করলে লবণটা স্কিপ করতে পারেন, তবে মিষ্টি জিনিসে খুব সামান্য লবণ দিলে খেতে বেশ ভালো লাগে। আমার চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে কিছু কিশমিশ ব্যবহার করব। কিশমিশটা যদি শুরুর দিকে ব্যবহার করা হয়, কিশমিশ অনেক সময় টক থাকে, দুধটা ফেটে যেতে পারে। আমার যখন রান্নাটা প্রায় 80% হয়ে গেছে সেই পর্যায়ে এসে আমি কিশমিশ ব্যবহার করেছি। আমি বড় সাইজের কিশমিশটা ব্যবহার করেছি। আমার চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি অনবরত নাড়ব, কোনোভাবেই যাতে লেগে না যায় সেই জিনিসটা খেয়াল রেখে আমি আমার পরিমাণ মতো চিনি এখানে ব্যবহার করব। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনি দেওয়ার পরে একটু পানি ছাড়বে, পাতলা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে নিয়েছি এবং নামাবার আগে অফ ক্যামেরায় খুব সামান্য 3 ড্রপের মতো আমি এখানে কেওড়া জল ব্যবহার করেছি। কেওড়া জল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি পায়েসের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ লাগে, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি কিছু ড্রাই কাজু এইভাবে একটু ক্রাশ করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে।
আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু ও সাধারণ দর্শক বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আবারও নতুন বছরের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অনেককে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।